চাই, মিজান ভাইয়ের মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই, মুক্তি চাই, মিজান ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মিজান ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। উনি এই ওয়ার্ডের দুইবারের মেম্বার, 3 মাস প্যানেল চেয়ারম্যান ছিল। তো উনি খুব ভালো মানুষ। ওনার দ্বারা এই উক্ত ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাটে ইট লাগানো হয়েছে, এই চুরি সুশ্রামি বন্ধ হয়েছে। এখন একমাত্র ওনাকে ফাঁসানির অর্থ হইল সামনে যে নির্বাচন আইতেছে ওই নির্বাচনে সে আবার নির্বাচিত হইয়া যায়। এই জন্য একটা চক্র ওনাকে এই একটা নাই দর্শনের ষড়যন্ত্রমূলকভাবে একটা মামলা না ওনার উপরে ফেলাইয়া ওনাকে নির্যাতন করা হইতেছে। যে মহিলার বাড়ি এখান থেকে অন্তত 20 থেকে 30 কিলোমিটার দূর হইব, তার লগে কোনো যে জীবন তার কোনো পরিচয় নাই, সে চিনোই নাকি জানো। কিন্তু এই মিজান মেয়ারে সর্বরূপে মিথ্যা মামলা সাজানো হয়েছে, এটা সম্পূর্ণরূপে চক্রান্ত। আমরা বিশেষ করে মিজান মেয়ার মুক্তির জন্য আদালতের কাছে আমরা এই পারতো না। তাই না, যদি কোনো খারাপ ধরনের কোনো আচরণ যদি থাকে তো আমরা এলাকাবাসী আছি, সবাই মিললে আমরা এইভাবে অত মানুষ খার হইলাম না। তাই বালা মানুষ দেখেই আজকে বেটা বেটি যা আছে সব মানুষ লই আমরা এখানে মজা খার হইছি। আমরা মিজান মেম্বারের মুক্তি চাই। এটা মিথ্যা মামলা জড়িত করছে, এটা রাজনীতি করছে, এটা রাজনীতি এরকম চলছে। এবারে তোমাকে যায় না গুছার। এটা হলো একটা যে কোনো চক্রান্ত করছে, মেম্বারের ব্যাপার আছে, এরা মেম্বারই তো এটা নেই এর একটা নন করার উদ্দেশ্য মিশা মামলা দিছে। এটা আমরা বলে মিললে মুক্তি চাই আর কি। মিজান ভাই 2বারের মেম্বার নির্বাচিত ছিল, অথচ 2-3বার তিনি প্যানেল চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। এই ধরনের খারাপ কাজের সাথে ওনাকে জড়িত আমরা কখনো দেখিনি। আমাদেরকে যেভাবে ছোট ভাই হিসাবে স্নেহ করতেন, বাগানের প্রতীক মানুষে তিনি ভালোবাসতেন, কিন্তু এই ধরনের খারাপ কাজের যে মিথ্যা মামলার সাথে ওনারা জড়াইছেন, এটা আমরা বিশ্বাস করিনি, আর জীবনও বিশ্বাস করবো না। তিনি এই কাজে জড়াতে পারবেন না কখনো। সে একটা ভালো লোক, তারে চক্রান্ত করে এটা ফাঁসাইবার লাগিয়া এটা করা হয়েছে। আমরা এলাকার দাবি এটুই, তার নির্দোষ, সে খালাস পাইতো।